आईपीएल 2026 সালে চেন্নাই সুপার কিংসের প্লেইং 11 কেমন হতে পারে এবং কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে চেন্নাই সুপার কিংসের হাল খুবই খারাপ হয়ে গিয়েছিল। সব থেকে খারাপ পারফরম্যান্স করেছিল চেন্নাই সুপার কিংস এবং পয়েন্টস টেবলে 10 নম্বরে ফিনিশ করেছিল। 5 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং সেই চ্যাম্পিয়ন টিমের হাল দেখে সবাই অবাক হয়েছিল, শক হয়েছিল কি চেন্নাই সুপার কিংস দলটাকে হলো কি আইপিএল 2025 সালে এত খারাপ কেন পারফরম্যান্স করছে। কোনো দলের সাথে কম্পিটিশনই করতে পারছিল না, একতরফা ম্যাচগুলো হেরে যাচ্ছিল এবং দেখে খুবই খারাপ লাগছিল কি 5 বারের চ্যাম্পিয়ন দল এত কেন খারাপ পারফরম্যান্স করছে এবং একতরফা ম্যাচ হেরে যাচ্ছে। টপ অর্ডারের ব্যাটসম্যানগুলো কেউ খেলতে পারছিল না আইপিএল 2025 সালে। দেবন কনভে ছিল, রচিন রবীন্দ্র ছিল, ঋতুরাজ গায়কোয়াড়ও খুব একটা ভালো খেলতে পারেনি 2025 সালে। তারপর রাহুল ত্রিপাঠী ছিল 3 নম্বরে, দীপক হুড্ডা ছিল, বিজয় শঙ্কর ছিল, এরা ঠিকঠাকভাবে খেলতে পারেনি এবং মহেন্দ্র সিং ধোনির ওপরে চাপ পড়ে গিয়েছিল এবং মহেন্দ্র সিং ধোনিও খুব একটা ভালো খেলতে পারেনি, কেননা ওপর থেকে রানই করতে পারেনি এবং প্রত্যেকবার মহেন্দ্র সিং ধোনির ওপর চাপ পড়ে যাচ্ছিল, সে ব্যাটিং করতে চলে আসছিল। তো আইপিএল এর হিস্ট্রিতে সব থেকে খারাপ সিজন গিয়েছে 2025 সালটা চেন্নাই সুপার কিংসের জন্য এবং চেন্নাই সুপার কিংস চাইবে কি আইপিএল 2026 সালে যেন ভালো একটা দল তৈরি করে এবং ভালো একটা শক্তিশালী দল বানায় 2026 সালের জন্য। তো কেমন হতে পারে আইপিএল 2026 সালে প্লেইং 11 চেন্নাই সুপার কিংসের, চলো তোমাদেরকে আগে প্লেইং 11টা তোমাদেরকে বলে দিচ্ছি, তারপর বলবো কোন কোন জায়গায় কোন কোন প্লেয়ার দরকার আছে, ঠিক আছে। তো 1 নম্বরে হচ্ছে আয়ুষ মাত্রে, 2 নম্বরে হচ্ছে সঞ্জু স্যামসন। আয়ুষ মাত্রে আইপিএল 2025 সালে মোটামুটি লাস্টের দিকে ভালোই খেলেছিল, ঠিক আছে, এবং সঞ্জু স্যামসনকে ট্রেড করে নিয়েছে রবীন্দ্র জাদেজার বদলে। তো সঞ্জু স্যামসন আর আয়ুষ মাত্রেকে আমার মনে হয় ওপেন করা উচিত। সঞ্জু স্যামসন 3 নম্বরেও খেলে, রাজস্থান রয়্যালসের তরফ থেকে অনেকবার সে খেলেছে, কিন্তু সব থেকে ভালো পজিশন আমার মনে হয় হতে পারে সঞ্জু স্যামসনের জন্য ওপেনিংয়ে। তো আয়ুষ মাত্রে আর সঞ্জু স্যামসন আমার মনে হয় ওপেন করা উচিত এবং 3 নম্বরে খেলা উচিত ঋতুরাজ গায়কোয়াড়কে। ঋতুরাজ গায়কোয়াড়কে আমার মনে হয় ক্যাপ্টেন্সিও রাখা উচিত, কেননা ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল 2025 সালে ক্যাপ্টেন্সি করেছিল এবং একটা সিজন ক্যাপ্টেন্সি করার পর আমার মনে হয় তাকে বাদ দেওয়া উচিত না। সঞ্জু স্যামসন আছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ঋতুরাজকে ক্যাপ্টেন দেওয়া উচিত এবং 3 নম্বরে খেলা উচিত। 4 নম্বরে ডেওয়াল ব্রেভিস। ডেওয়াল ব্রেভিস দুর্দান্ত খেলেছিল আইপিএল 2025 সালে, লাস্ট মুহূর্তে এসেছিল রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এবং অসাধারণ তাবড়তোড় বিধ্বংসী মেজাজে ক্রিকেট খেলেছিল এবং সবাইকে ইমপ্রেস করেছিল এবং সে খেলতে পারে 4 নম্বরে। 5 নম্বরে খেলতে পারে শিবম দুবে, দুর্দান্ত শিবম দুবে এখন ফর্মে আছে এবং চেন্নাই সুপার কিংসের দলে যতদিন থেকে সে ক্রিকেট খেলছে সব দিনই ভালো খেলছে। তো 5 নম্বরে শিবম দুবে খেলতে পারে। 6 নম্বর স্লটের জন্য একটা পাওয়ার হিটার ব্যাটার লাগবে, ঠিক আছে, যেন ফিনিশিং করতে পারে, দলকে তাবড়তোড় ছক্কা মারতে পারে লাস্ট মুহূর্তে গিয়ে, লাস্ট 4-5 ওভারে যেন অসাধারণ ক্রিকেট খেলতে পারে, সেরকম একটা ফিনিশার ব্যাটসম্যান লাগবে। তো সেই জায়গাতে দুটো অপশন হতে পারে চেন্নাই সুপার কিংসের জন্য। ক্যামেরন গ্রিন একটা হতে পারে, একটা আন্দ্রে রাসেল, একটা হচ্ছে ডেভিড মিলার। তো ক্যামেরন গ্রিনকে তো আমার মনে হয় চেন্নাই সুপার কিংসের দলে নাও আসতে পারে, কেননা কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনের জন্য ভাই বসে আছে 65 কোটি টাকা নিয়ে, ঠিক আছে, এবং আমার মনে হয় চেন্নাই সুপার কিংস ক্যামেরন গ্রিনকে হয়তো নাও নিতে পারে। তো তাই জন্যই দ্বিতীয় অপশন আন্দ্রে রাসেল ভালো একটা অপশন হতে পারে চেন্নাই সুপার কিংসের জন্য। 6 নম্বরে ব্যাটিংও করতে পারে এবং তার সাথে বোলিংটাও পেয়ে যেতে পারে আন্দ্রে রাসেলের, এবং ডেথ বোলিংয়ে আন্দ্রে রাসেল কিন্তু ভালো বল করে, ঠিক আছে। তো বোলিং ব্যাটিং দুটোরই অপশন পেয়ে যেতে পারে চেন্নাই সুপার কিংস আন্দ্রে রাসেলের কাছে, পাওয়ার হিটার ব্যাটসম্যানও পেয়ে যাবে, বোলিংও পেয়ে যাবে। তো 6 নম্বর স্লটের জন্য আন্দ্রে রাসেল কিন্তু একদম পারফেক্ট হতে পারে চেন্নাই সুপার কিংসের জন্য, এবং তাকে যদি ধরো না পায় তাহলে ডেভিড মিলারও কিন্তু একটা ভালো অপশন হতে পারে চেন্নাই সুপার কিংসের জন্য ফিনিশিংয়ের জায়গাতে। তো আন্দ্রে রাসেল আর ডেভিড মিলারের মধ্যে একজনকে পেলেই তারা অনেকটা আমার মনে হয় খুশি হতে পারে চেন্নাই সুপার কিংস দল। তো 7 নম্বরে মহেন্দ্র সিং ধোনি খেলতে পারে, উইকেট কিপার, ঠিক আছে, এবং 8 নম্বরে জেমি ওভারটনকে খেলাতে পারে চেন্নাই সুপার কিংস। জেমি ওভারটন হালকা ব্যাটিংও করে নিতে পারে এবং সে বোলিংও করতে পারে। তো হালকা ব্যাটিংয়ের জন্য হয়তো 8 নম্বরে তাকে সুযোগ দিতে পারে চেন্নাই সুপার কিংস, এবং 9 নম্বরে খেলতে পারে নূর আহমেদ, 10 নম্বরে খেলতে পারে খালিল আহমেদ, এবং 11 নম্বরে একটা ভারতের স্পিন বোলার লাগবে, ঠিক আছে। দুটো অপশন তোমাদেরকে বলছি, একটা হচ্ছে রবি বিষ্ণই, একটা হচ্ছে রাহুল চাহার। তো এই দুজনের মধ্যে যদি একজনকে চেন্নাই সুপার কিংস পায় তাহলে কিন্তু তাদের দলটা অনেক শক্তিশালী হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে, ব্যাটিং বোলিং সব দিক দিয়েই কিন্তু অনেক শক্তিশালী হয়ে যেতে পারে চেন্নাই সুপার কিংস আইপিএল 2026 সালে। ব্যাকআপ প্লেয়ারগুলোকে হয়তো 2-1টা করে নিতে পারে চেন্নাই সুপার কিংস, ব্যাটারদের মধ্যে, অলরাউন্ডারদের মধ্যে, তারপর বোলিংয়ের মধ্যে। তো এইরকম প্লেইং 11 তৈরি হচ্ছে আইপিএল 2026 সালের জন্য এবং এই প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে চেন্নাই সুপার কিংস, এবং চেন্নাই সুপার কিংসের কাছে এখনও কিন্তু সেকেন্ড হাইয়েস্ট টাকা আছে, ঠিক আছে, পার্সে আছে 43 কোটি 40 লাখ টাকা, মানে তোমরা ভাবতে পারছো অনেক টাকা আছে এবং তারা অনেক ভালো ভালো শপিং করতে পারে, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু কিনতে পারে চেন্নাই সুপার কিংস, আরও অনেক শক্তিশালী দল তৈরি করতে পারে। যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোতেই কিন্তু অনেক ভালো একটা দল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আরও যদি ভালো ভালো প্লেয়ার কেনে তো আরও অনেক শক্তিশালী হতে পারে। তো চেন্নাই সুপার কিংসের এই
প্লেইং 11টা কেমন লাগলো এবং টার্গেট প্লেয়ার যেগুলো বললাম সেগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।